কাপড় চুপুর ওষুধ পাতি কিছু পাতি না গো, কিভাবে থাকি বাবার। আমরা আমার বাবাকে ফিরে পেতে চাই, গ্রামের শান্তি ফিরে পেতে চাই। এই গোয়ালবাড়ির গ্রামটি পুলিশ আতঙ্কে রয়েছে। প্রায় 4 মাস আগে আত্রাই উপজেলার সীমান্তবর্তী গ্রাম গোয়ালবাড়ি, এই গোয়ালবাড়ির পাশেই হলো বাগমারা উপজেলার শেষ সীমানা। সে বাগমারার সীমানায় একজন মাদকাসক্ত একজন ভালো মানুষকে চাঁদা না দেওয়ার কারণে বাগবিতণ্ডার এক পর্যায়ে তাকে হত্যা করে। এই হত্যা করার কারণে ওখানে যে বাগমারার যে বাজারে হত্যাকাণ্ডটা ঘটে, সে বাজারে থাকা হাজার হাজার জনতা তখন সেই মাদকাসক্ত ব্যক্তিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেয়। গণপিটুনির কারণে সেই মাদকাসক্ত লোকটি মৃত্যুবরণ করে, যার কারণে বর্তমানে পুলিশেরা এই গোয়ালবাড়ির প্রায় 1200 মানুষকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছে। মামলা দায়ের করার কারণে যখন তখনই পুলিশরা আসছে, র্যাব আসছে, বিভিন্ন প্রশাসনের লোকেরা এসে এই গোয়ালবাড়ির সাধারণ মানুষ যে আছে যাকে যেখানে পাচ্ছে ধরে নিয়ে যাচ্ছে। বর্তমানে এই গোয়ালবাড়ির গ্রামটি পুলিশ আতঙ্কে রয়েছে এবং অনেক শিক্ষার্থীদের নামও দেওয়া হয়েছে, যার কারণে অনেক শিক্ষার্থীরা পলাতক রয়েছে। অনেক অসহায় গরিব পরিবাররা তাদের পরিবারের মূল উপার্জনকারী ব্যক্তিকে হারিয়ে বর্তমানে তারা কষ্টে জীবনযাপন করছে। তো এখন বর্তমানে এই গোয়ালবাড়ির লোকেরা কি অবস্থায় আছে সেই বিষয়টি জানবো এখানকার স্থানীয় বাসিন্দার কাছে। আসসালামু আলাইকুম। এখনও আমাদের গোয়ালবাড়ি গ্রামের নিরীহ অসহায় লোকজন যারা দিন আনে দিন খায়, এই রকমের অনেক লোককে পুলিশের আতঙ্কে গ্রাম ছাড়া হয়ে তারা বাইরে জীবনযাপন করছে। বিভিন্ন সময় রাতের অন্ধকারে পুলিশ, র্যাব এবং গোয়েন্দার লোক আসছে, তাদের খোঁজাখুঁজি করছে এবং ধরে নিয়ে চলে যাচ্ছে। এই কারণে সব লোকই আজ গ্রামটা অস্থিতিশীল পরিবেশে দাঁড়িয়ে আছে। গ্রামের অসাধারণ লোকজন বিভিন্ন জায়গাতে ছুটাছুটি করছে, তারা পাচ্ছে না ঠাঁই, ছেলেমেয়েরা না খেয়ে আছে। এমনকি অনেক শিক্ষার্থীরাও এই ক্ষেত্রে শিক্ষাঙ্গন থেকে দূরে পড়ে যাচ্ছে। এবার এদের 20 জনের মতো একটা আসামির তালিকা প্রকাশ করে তারা সেখানে 5 জন আসামিকে গ্রেপ্তার করছে এবং বাকিগুলোকে ধরার জন্য খোঁজাখুঁজি করছে। আমরা চাই সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ গ্রামে এসে তাদের বিবি বাচ্চা নিয়ে সংসার করার মতো একটা সুযোগ করে দেওয়া হোক। এবং আমি আরও চাই এলাকাতে শান্তি স্থাপনের লক্ষ্যে আমি প্রশাসনের দৃষ্টিও আকর্ষণ করছি এবং যারা আইনি প্রক্রিয়ায় আছে আইনের মাধ্যম দিয়ে সেটা ফয়সালা আসুক, আর নিরীহ জনগণকে শান্তিতে বসবাস করার জন্য আমি অনুরোধ করছি। এমনই পুলিশ আতঙ্কে কিন্তু কেউ তার স্বামী মাস 4 ধরে স্বামীকে পাচ্ছে না, অনেকেই তার সন্তানকে পাচ্ছে না। অনেক শিক্ষার্থী তার বাবা না থাকার কারণে বর্তমানে তাদের পরিবারে অনেক কষ্টে দিনাতিপাত করছে, এমনটি এখানে এসে শোনা গেছে। এখন একজন মায়ের সাথে কথা বলবো, যার ছেলে ওই দিন হত্যার বিষয়টি দেখতে গিয়ে পুলিশের রসানলে পরে এখন বর্তমানে আসামি হয়ে আছে। তার কাছে জানবো যে আপনার ছেলের কি অবস্থা এখন চাচ্ছে। মা, আমার সওয়াল ধরে লেগেছে বাবা, লিয়েছে। আমার এখন খুব কষ্ট, খাওয়া নেই, দাওয়া নেই, ওষুধ নেই, পাতি নেই, সংসার চলিতে না। একটা বিটি বিয়া দিছে, তাকে আনবে ফেরতি না, কিলা ফেরতি না। আমরা খুব কষ্টতেছি। আমার ছালটা এখন আমরা দয়া করে ছেড়ে দেওয়া লাগবে বাবা, দিলে আমরা জীবনযাপনটা ভালো করে কাটা পারবো। একটা ছালে 5টা পরিবার, আমার 5টা মানুষ খেটে ভাত দেয়, সেই সাল বন্দি আমরা না পেতি ভাত, না পেতি মাছ, না পেতি হাট, না পেতি কাপড় চুপুর ওষুধ পাতি কিছু পেতি না গো, কিভাবে থাকি বাবার। বাবা কেন মুক্তি চাই বাবা, আমার সংসারটা চলুক। আমার সংসারও তার কিছু নেই, আমার সাওয়াল্লা থেকে আমার সংসার অসহায় হয়ে গেছি। আমরা কাছে কাছে সাল পাল মানুষের জিনিস খেতে কান দিতে, বুবু জিনিস খামো, আর আব্বু নেই, আব্বুকে এনে দে, আমরা খুঁটে নিয়ে এনে দিব বাবা। আমার সাওয়ালটা দয়া করে মুক্তি দে বাবা, ছেড়ে দিক বাবা। এরকম অসংখ্য মা আছে, এছাড়া কিন্তু সন্তানও আছে যার পিতা এই পুলিশ আতঙ্কে ভয়ে 4 মাস ধরে পলাতক থাকার কারণে সেই সব সন্তানরা বাবাকে না পেয়ে কিন্তু চোখের পানি ফেলাচ্ছে। এখন এরকম একজন সন্তানের সাথে কথা বল, তোমার বাবার এখন কি অবস্থা বলো তো? আমার বাবা অনেক কষ্টে আছেন, তিনি
খেয়ে না গিয়ে দিন কাটাচ্ছেন। তিনি সেখানকার খাবার খেতে পারছেন না। তিনার অনেক কষ্ট হচ্ছে সেখানে থাকতে। আমাদের পরিবারে অনেক কষ্ট। বাবা খাটলে আমরা খেতে পাই, তাছাড়া আমরা পাই না। আমার পড়াশোনার অনেক ক্ষতি হচ্ছে বাবা না থাকায়। তিনি টাকা দিতে পারছেন না, সেই জন্য আমাদের অনেক কষ্ট। ভাইয়া অনার্সে পড়ে, ভাইয়ারও অনেক কষ্ট হচ্ছে পরিবারকে সামলাতে। আমরা আমার বাবাকে ফিরে পেতে চাই, গ্রামের শান্তি ফিরে পেতে চাই, গ্রামের মানুষগুলোকে ফিরে পেতে চাই। এরকম অসংখ্য চোখের পানি পড়ছে বর্তমানে এই গোয়ালবাড়ি গ্রামে। তো গোয়ালবাড়ি গ্রামের বাসিন্দাদের যেটা দাবি যে মাদকাসক্তকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে, তার পিছনে যারা মূলত জড়িত ছিল, যেসব ব্যক্তিরা জড়িত আছে তাদেরকে চিহ্নিত করে এই গ্রামের যে সাধারণ মানুষগুলো আছে তাদেরকে না ধরার যে একটা নিশ্চয়তা এবং পুলিশের যে আতঙ্ক, সে আতঙ্কটাই গ্রাম থেকে দূর করে গ্রামে একটি শান্তিপূর্ণ পরিবেশ পুনরায় ফিরে নিয়ে আসতে সরকারের দৃষ্টি কামনা করেছে গোয়ালবাড়ি গ্রামবাসীরা। তো গোয়ালবাড়ি গ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।